আসসালামু আলাইকুম। ইলাস্ট্রেটর অল টুলস এর সেকেন্ড পর্বে আপনাদের স্বাগতম। প্রথম পর্বে আমরা 12টি টুলের কাজ দেখিয়েছিলাম। এই পর্বে আমি আরও 11টি টুলসের কাজ দেখব। যারা প্রথম পর্বটি মিস করেছেন তারা আমার ডিসক্রিপশন বক্স থেকে আগের ভিডিওটি দেখে আসতে পারেন, বা আমি আই বাটনে দিয়ে দেবো, আই বাটনে ক্লিক করে আগের ভিডিও দেখে আসতে পারেন। আপনার প্রথম পর্বে দেখেছিলেন যে আমরা একটি গ্রুপ টুল লাস্টে এটা টুল দিয়ে শেষ করেছিলাম। আজকে জাস্ট আমরা যে পেইন্ট ব্রাশ টুল আছে এটা দিয়ে আজকে শুরু করব। জাস্ট পেইন্ট ব্রাশ টুলটা হচ্ছে যে আপনার পেইন্ট ড্র যেটাকেই বলেন, যে আপনারা পেন্টিং করেন যে ড্রটা হয় সেটাকেই বোঝানো হয়েছে। দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আপনাদের পেইন্টটা দেখেন, আমি যদি এখানে লিখতে যাচ্ছি, এখানে লিখতেছি, দেখেন যেভাবে লিখতে যাচ্ছি সেভাবে লিখতে পারছি আমি। এটা পেইন্টের আপনি যদি কালার দেন, কালারটা কোথা থেকে দেবেন, এই কালারটা কিন্তু ফিলের কালার না, এই কালারটা হচ্ছে স্ট্রোকের কালার। আপনার উপর দেখতে পাচ্ছেন এখানে ফিলের কালার দেওয়া নেই, বাট স্ট্রোকের কালার কালো দেওয়া আছে। আমি যখন স্ট্রোকের কালারটা চেঞ্জ করে দিই, দেখবেন যে আমার ব্রাশ চেঞ্জ হয়ে গেছে, দেখেন চেঞ্জ হচ্ছে। এখন যদি আপনার মনে করেন যে ব্রাশটা বড় করতে হবে, তাহলে আপনার যে স্ট্রোকের সাইজটা বড় করে দেন, তাহলে দেখবেন যে আপনার ব্রাশের সাইজটা বড় হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনার পেন ব্রাশ টুলের কাজ। এবার সেকেন্ড যেটা আসবে, পেন ব্রাশ টুলেরই যে টুলটা আছে, এই টুলের ভিতরে আছে, এটা হচ্ছে যে ব্লক ব্রাশ টুল। এটার কাজ হচ্ছে আপনি মনে করেন একটা লাইন টানলেন, বাট লাইনটা একটু ব্যাকা চাকা হইলো, বাট এইটার টুলসকে আপনি গেলে অটোমেটিকলি ওদের মতো করে প্রসেসিং করে ঠিক করে দেয়। দেন আমি স্টার্ট দিলাম, দেখেন লাইনগুলো আমার সোজা গেছে। দেখেন আমি যদি করি, তাও দেখবেন যে লাইনটা আমার সুন্দরভাবে চলে। এটা হচ্ছে আমাদের হচ্ছে টুলের কাজ। এটা হচ্ছে আমাদের যে লাইন আর্ট আছে, আবার হচ্ছে অ্যানিমেশন যে ফটোগুলো বানানো হয় সেগুলো অনেক কাজে লাগে। এরপর আসবে যে পেন্সিল টুল। পেন্সিল টুল বুঝলে তো আপনারা বুঝে গেছেন যে এটা লেখাটা চিকন হবে, আর এটা দেখেন লেখাগুলো চিকন গেছে। আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ এখানে আমার কালার দেওয়া নেই। এই যে কালার দিই, তাহলে দেখবেন যে দেখতে পারতেছি। এটা গেল আমাদের ব্রাশ টুলের কাজ। এরপর আসতেছে আমাদের টাইপ টুল। এখন টাইপ টুলের কাজ তো আপনারা বুঝতে পারছেন যে টাইপ টুলের আমরা যে ক্লিক করি, ক্লিক করার পর এখানে টাইপ টুলের লাস্টেরটায় দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন যে টাইপ টুল দেওয়া আছে। আমরা টাইপ টুলে ক্লিক করে এখানে লিখতে পারবো। এখন টাইপ টুলের হচ্ছে আপনার একটা প্যালেট আছে, ক্যারেক্টার প্যালেট, সেটা বের করছেন যে কন্ট্রোল কি টিপেন, তাহলে ক্যারেক্টার প্যালেট চলে আসবে। টাইপ করে আমি যখন লিখি, লেখার পর এটাকে ফুল টেক্সট সিলেক্ট করে আমি ক্যারেক্টার প্যালেট এখানে বাড়াই দিতে পারবো। এখান থেকে সাইজ মানে দূরত্বটা ঠিক করে দিতে পারবো। জাস্ট এটাই করতে পারবো টাইপ টুল দিয়ে। টাইপ টুলের কালারটা আপনারা চেঞ্জ করতে পারবেন। এই যে ফিলের কালার দেওয়া আছে, আমরা ফিলের কালার যেটা দেবো সেটা হবে, কিন্তু আপনাকে লেখাটা ফুল সিলেক্ট করে নিতে হবে। জাস্ট আমি লেখাটা সিলেক্ট করে নিলাম, তারপর যদি আমি কালার চেঞ্জ করি, দেখবেন যে আমার কালার চেঞ্জ হয়ে গেছে। এখন টাইপ টুলের আরেকটা হচ্ছে টাইপ অ্যান্ড পাথ টুল। এটা হচ্ছে দেখেন আমি যে এনিতে ক্লিক করি এটা হচ্ছে, এটা কোথায় হবে, মনে করেন আমি একটা লিপ টুল নিয়ে গোল করলাম, গোল করার পর এটার ফিল বা কোনো কিছু দিব না, মনে করেন একদম ফাঁকা। আর কী করবো, আমি এই গোলটার মাঝে লেখা লিখতে চাই, সেজন্য আপনি ড্রয়িং টাইপ টুলে নিয়ে যে ক্লিক করেন, দেখেন পাথ লেখাটা ক্লিক করেন, দেখেন লেখাটা সাইড দিয়ে ঘুরে গেছে। এখন আপনি চান এখানে লিখতে, অবশ্যই লিখতে পারবেন, কিন্তু এটা ওই গোলের আমার সাইড দিয়ে ঘুরে যাবে। এটা হলো এটার কাজ। এরপর যেটা টুল আসবে সেটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুল হচ্ছে উপর থেকে নিচে লেখাগুলো, দেখেন আমি যে টাইপ টুল দেখেন উপর থেকে নিচে যাচ্ছে লেখাগুলো, এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুলের কাজ। এরপর আসতেছে আমাদের একটা গুরুত্বপূর্ণ টুল, সেটার নাম হচ্ছে যে রোটেট টুল। রোটেট টুলটা কি, এখন দেখেন আমি যদি একটা শেপ নেই, এখন আমি চাচ্ছি যে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি সেন্টার বানাবো আর বাকিগুলো রোটেট করবো। তখন কী করবো, রোটেট টুলটা নেবো, নেওয়ার পর এই অ্যাঙ্কর পয়েন্টের কাছে ক্লিক করার পর আমি যদি চাই এখন এটা এইভাবে নড়াইতে হবে, দেখেন সেন্টার ওই জায়গায়, ওই জন্য এটা নোটিস। এখন যে পেশে আলাইতে যাবো আমি সেই পেশে পাবো। একটা হচ্ছে বৃত্ত নিই, বৃত্ত নেওয়ার পরে রেস্ট্রোকের কালার দিলাম, দেওয়ার পর সেন্টার টুলটা নেওয়ার পরে এখানে সেন্টার দেখাই দিলাম, দেওয়ার পর এখানে একটা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট হচ্ছে আপনার অলটা ক্লিক করে মাউস বাটন ক্লিক করে আগে মাউস বাটন চেপে দেবেন, ডুপ্লিকেট হয়ে গেল। এখন আপনারা যদি কন্ট্রোল ডি ক্লিক করেন, দেখবেন এই সেন্টার হওয়ার পর্যন্ত একটা ভালো শেপের মতো দেখতে পাচ্ছেন, এটা হয়ে গেছে, কত সুন্দর। আপনারা চাইলে সবগুলো শেপ দিয়ে এগুলো করতে পারেন। দেখেন আমি এটা বৃত্ততে করলাম। এখন আমি যদি চাই রেক্ট্যাঙ্গেল টুল দেবো, রেক্ট্যাঙ্গেল দিয়ে করতে পারি। ছোটটা নেওয়ার পর সেন্টার দেখাই দেওয়ার পর এটাকে ডুপ্লিকেট করে, সরি
আগে মাউস সেন্টার সেন্টার নেওয়ার পরে এখানে সেন্টার দেখাই দিলাম, কপি করে ছেড়ে দিলাম। এখন ডি দেখেন যেরকম অনেক ধরনের সুন্দর একটা শেপ ক্রিয়েট করতেছে। এখন হচ্ছে যে তারপর আসতেছে যেটা আমাদের, সেটা হচ্ছে স্কাই টুল। এই টুলের কাজ অনেক সুন্দর, আপনারা দেখাই দিচ্ছে। এটা টুল হচ্ছে প্রায় এই টুলটার মতোই। এই টুলটা হচ্ছে যে সেম ওইরকম এই টুলটা যেটা দেখেন। আমি শেপ নিলাম, শেপ নেওয়ার পর এখানে আমি সেন্টার যদি এটা সিলেক্ট করে দিই, দেখবেন যে এখন আমার টার্গেটটা হচ্ছে রাউন্ড হতো, বাট এটা রাউন্ড হবে না, এটা হচ্ছে ছোট হবে। বা এটার হচ্ছে দেখা যায়, দেখেন আমি যদি একটা মুভ করে দেখেন শেপটা ছোট হয়ে যাচ্ছে। আর আপনি চাইলে এটা এরকম করে রাখতে পারেন, দেখেন ছোট হয়ে যাচ্ছে। আপনি মনে করেন যদি কপি করে এটা মনে করেন ছেড়ে দিলেন, তারপর যে কন্ট্রোল ডি টিপেন, তাহলে কিন্তু হালকা হবে, তারপর আর কিছুই হবে না। এটাতে এটা আপনারা করতে পারেন। ব্র্যাকেটের কাজ আপনাদের ব্র্যাকেট শেপ দিয়ে যখন হচ্ছে অনেকগুলো ওয়ার্ক করা হয়, কলাম করা হয়, তখন লাগে। এরপর আসতেছে রিফ্লেক্টেড টুল। রিফ্লেক্টেড টুলও সেম, আপনারা যে একটা নেন কি হবে, এটার একটা রিফ্লেক্ট করবে। রিফ্লেক্ট করে আমি ঘুরাই দিচ্ছি, মানে যে আমি সেন্টার দিই এটা, তারপর আমি এগুলো কপি করে রেখে, তাহলে দেখেন এটা রিফ্লেক্ট আর একটা তৈরি হয়ে গেছে। আমি এই সাইডটা করবো এখন, সরি আমি আগে ইয়ে করে দিচ্ছি। এটা করলে আপনাদের ওরকম হবে, দেখাই দিই আপনাদের। জাস্ট একটা শেপ নিলাম, তারপরে টুলটার সেন্টার দেখাই দিলাম, জাস্ট দেখেন ছেড়ে দিলাম, দেখেন এটার রিফ্লেক্ট। দেখেন এই টুলটার কিন্তু হালকা কালারটা অন্যরকম হয়ে গেছে, কারণ এটা রিফ্লেক্ট টুল ওই জন্য মিশাই দিই। এখন তারপর আসতেছে আপনাদের শেয়ার টুল। এই টুলটাও হচ্ছে আপনাদের ইম্পর্টেন্ট টুল, হচ্ছে যে আপনাদের শেপটাকে একটু ব্যাকাটার মধ্যে করে দেবে। দেখাইলে আপনারা বুঝতে পারবেন। আমি ওখানে যদি দেখাই দিই, এবং এটাকে কপি করতে যাবো, দেখবেন এই দেখেন ব্যাকা করে দিল। এটাকে বলি আমরা রম্বস, সেটার মধ্যে করে দেবে। দেখেন ঘর টর যখন দিতে যাবে বানাবেন, তখন হচ্ছে পুরো ঘর যেগুলো এরকম এই টুলটা দরকার হয়। এই টুলটা তাহলে আমাদের যে রোটেট টুলের গ্রুপ টুলটা ছিল সেটারও কাজ শেষ। এরপর আসতেছে আমাদের ইরেজ টুল। ইরেজ টুল যে ইরেজ আপনারা বুঝতে পারছেন যে আমি পেন্সিল দিয়ে লেখা লিখলাম, এখন আমরা এটা ইরেজ করার জন্য আপনাকে এই টুলটা ব্যবহার করতে হবে, দেখেন। তারপর আরেকটা এটা গ্রুপ টুল আছে, এই টুলটা দেখাই দেয় আপনাদের। এটা হচ্ছে আপনার যে কোনো শেপ কাটতে চান বা কোনো কিছু করতে চান, এই টুলটা পরে দেখাই দেবো আমি আরেকদিন, মানে এটার কাজ সঙ্গে দেখাবো ভালো করে। এবার আমাদের দেখবো শেপ বিল্ডার টুল। এই ভিডিওর একটি সবচেয়ে ইম্পর্টেন্ট যে টুলটা বলবো সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল। এবং শেপ বিল্ডার টুলটার কাজটা কি, দেখেন আমি আরেকটা শেপ নিলাম, তার উপরে আরেকটা শেপ নিলাম। এখন আমি কি করবো, শেপ দুইটার কালার দিয়ে দেবো। এইটার কালার অন্য একটা দিই, এই শেপটা যা আছে সিলেক্ট করবো, এটার কালার এটা দিলাম। তারপর আমি ভাবতেছি এই সাইডটা এর ভিতরে থাকবে, আমি এই জায়গাটা কেটে নেব, জাস্ট এই জায়গাটাতে নীল থাকবে। আমি তো দিলে এটা পেতাম, বাস আমি দুইটাকে আলাদা করতে চাচ্ছি, যে এরকম আমি শেপটাকে যে আমি ছোট করে নিই, ছোট করে নেওয়ার পর আমি চাচ্ছি যে এইটা দুইটা ডিভাইড করে দেবো। তাহলে কি করব, জাস্ট যদি ডিভাইড করতে চান যে এটাকে কেটে দিবেন এই জায়গার মধ্যে, তাহলে ওয়ালটা বাটন ক্লিক করে যদি আপনার টান দেন, দেখেন এটা কেটে যাবে। দুইটা সিলেক্ট করে নিই, সেজন্য হচ্ছে হয়নি আমার। দুইটা সিলেক্ট করার পর আমি শেপ বিল্ডার টুল নেওয়ার পর দেখেন আমি যে ওয়ালটা বাটন ক্লিক করে এটা টান দিয়ে দেখেন দুইটাই কেটে যাবে। আপনি যেটাই ক্লিক করবেন সেটা আমি ওয়ালটা ক্লিক করে দেখেন এটা কেটে যাবে, দেখেন এটা ফাঁকা হয়ে গেছে। এখন আমি চাচ্ছি দুইটাকে যোগ করতে, তাহলে কি করবেন, জাস্ট কিছুই করতে হবে না, দুইটা শেপ দিয়ে এবার টান দিবেন, দেখেন দুইটা যোগ হয়ে গেছে, দেখেন দুইটা যোগ হয়ে গেছে। এখন আপনার বলবেন যে কালারটা কীভাবে আসবে, দেখেন আমার এই যে কালার দেওয়া আছে, এই জন্য এরকম দেখাইছে। আমি যদি এখন কালারটা সাদা করে দিই, শেপ বিল্ডার টুলের দেখেন সাদা হয়ে গেছে। আমি শেপ বিল্ডার টুল নিয়ে আগে এটাকে দুইটাকে অ্যাডজাস্ট করে নিই। শেপ বিল্ডার টুল নিলাম, নেওয়ার পর হচ্ছে এটার সাথে এটাকে লেগে দিলাম, দেখেন দুইটা লেগে গেছে একসাথে। এখন হচ্ছে যে আপনি যদি কালার দিতে চান, আগে কালারটা নেবেন, নেওয়ার পর আপনি এটা কালার হয়ে গেছে, সিলেক্ট করা ছিল, মনে করেন এটা কালার করবো,
এখন আমি জাস্ট কালো কালারটা দিলাম। শেপ বিল্ডার টুলটা আমরা আবার নেব। এখন জাস্ট আপনার ক্লিক করার পর শেপ বিল্ডার টুল, ওখানে অনেক কাজ আছে, আপনি এই যে ক্লিক করবেন তাহলে আপনার কালোটা আসবে, কিন্তু এখানে আমাদের সবুজ আছে, দেখে সবুজ দেখাচ্ছে। আপনারা যদি কালো নেন এমনিতে কালো হয়ে যাবে শেপ, কিন্তু আপনাদের অনেক যখন লোগো টোগো বা অনেক কিছু লাগে তখন আপনাদের এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করার উপকারে আসে। আজকের ভিডিও এই পর্যন্ত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজে ফলো করে দিয়ে আসবেন। আসসালামু আলাইকুম।